আজ সূর্যি মামা মাথার উপরে উঠে গেছে। এখন এই 8:30টার মতো বাজে, আর আমি আজকে ঘুম থেকে উঠেছি 8টারও পরে। দেখছেন তো, ছাদের হাফটা রোদে ভরে গেছে। আর অন্যান্য দিন এই 6টার সময় যখন ঘুম থেকে উঠে ছাদে আসি, তখন এই ছাদে ঠিকঠাক মতো রোদ আসেই না। রোদ আসবে কি, রোদ ওঠেই না সে সময় ঠিকঠাক মতো। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগসের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কাল রাতে খুব খারাপ একটা রাত গেছে কালকে। আমার ঘুমোতে ঘুমোতে 3:30টার মতো বেজে গেছিলো। তারপর ওই সকাল 6টা 4:30টার সময় ওঠা, সত্যি কথা বলি, পসিবলই ছিল না। তারপরও এই 8টার সময় আমি উঠতে পারতাম না যদি মা আজকেও না ডাকতো। তো পৃথ্বীবাবু কালকেও খুব জ্বালিয়েছে, ঘুমোতেই চাইছিল না মোটে। পৃথ্বীবাবুর একটা কি সমস্যা আছে, ও যদি এটা সকালবেলাটাও এরকম করে, যদি ও সকালবেলা ঘুম থেকে ওঠার পর 1টার মধ্যে ঘুমোয়, তো স্নান করার আগে অবধি ঘুমোয়, তাহলে মনে করতে হবে যে স্নান করে খেয়ে দিয়ে ও সহজে ঘুমোবে না, ওর ঘুমোতে ঘুমোতে সেদিন 5টা বাজবে। আর এই রাত্রিবেলার টাইমটাতেও সেম করে, মানে সন্ধ্যের সময়, সন্ধ্যে থেকে 6টার থেকে মোটামুটি ও যদি রাত্রি 10টা 11টার মধ্যে একবার হলেও ঘুমোয়, 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য বা 15 মিনিটের জন্যই হোক, ও যদি একবার হলেও ঘুমোয়, তাহলে মনে করতে হবে যে সেদিন রাত্রিবেলা ওর ঘুমোতে ঘুমোতে 2টো তো বাজবেই। এমনকি এমনও হতে পারে 3টে 4টেও বাজতে পারে। তো কালকে ঠিক রাত্রিবেলা সেম জিনিসটাই ঘটেছে। কাল এই 9টার দিকে ও 10 থেকে 15 মিনিটের জন্য একবার একটু ঘুমিয়েছিল, জাস্ট নামে মাত্র, ব্যাস, আর রক্ষে নেই। তারপর তার যে কি বিক্রম, তার বলার ভাষার আমার আসছে না। বাবারে বাবা, কি হুটো পাটা, ঝাপাঝাপি, লাফালাফি। আমার ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিল, মাঝে মাঝে মনে হচ্ছিল হাল ছেড়ে দিয়ে শুয়ে পড়ি। কিন্তু ওই যে যদি পড়ে যায়, খাট থেকে পড়ে যায়, বা যদি ব্যথা পায়, আর ও তো এক জায়গায় চুপচাপ বসে খেলে না, ও হুটোপাটা করতে থাকে। তো খুব কষ্ট গেছে কালকে রাত্রিবেলা, ওকে ঘুমোতে যে আমার কালকে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো কালকে হঠাৎ আবার সেই পুরনো দিনের কথা মনে পড়লো। পুরনো দিন বলতে আমি ডিসচার্জ হয়ে পৃথ্বীবাবুকে নিয়ে বাড়িতে আসার পর যেরকম রাতগুলো আমার কাটতো, সারা রাত ঘুমোতাম না, সারা রাত না। তো এই ভোর 4:30 পর্যন্ত, রাত্রি 12টা থেকে ভোর 4:30 অবধি ওকে কোলে নিয়ে ঠায় বসে থাকতাম, মোটে বিছানায় নামাতে পারতাম না, নামালেই কাঁদতো। এটা মোটামুটি 3 মাস 4 মাস পর্যন্ত, 3 মাসেরও পরে মোটামুটি 4 মাস পর্যন্ত এই সেম ঘটনা ঘটেছে। মানে 4:30 অবধি আমার ওকে কোলে নিয়ে বসে থাকতে হতো। তারপরে আস্তে আস্তে ও ঠিক হয়ে গেছে। তো সেই দিনগুলোর কথা মনে পড়লো যে কালকেও তো সেম আবার সেরকমই হলো। আর যাই হোক, আজকে যদিও বা দেখছি এখনও ঘুমোচ্ছে, দেখা যাক কতক্ষণ ঘুমোয়। আজকে আবার দেখছি এই প্লেনগুলো অন্য রুটে যাচ্ছে। অন্যান্য দিন একটা রুটে যায়, আজকে দেখছি আবার মাথার উপর দিয়ে যাচ্ছে। আর এই যে আজকে বৃহস্পতিবার, আর আমি স্নান সেরে পুজো করতে চলেও এসেছি। বৃহস্পতিবার মানে অন্যরকম একটা হুটোপাটা, মানে সারা বাড়ি মুছতে হবে, গোছাতে হবে, খুবই একটা হুটোপাটার মধ্যে থাকে সকালবেলাটা। তো আজকেও তার ব্যতিক্রম ছিল না, কিন্তু আজকে ঘুম থেকে আমি দেরি করে উঠেছি, তারপরেও সব কিছুই করতে হয়েছে খুব তাড়াতাড়ি করে। আজকে আবার যে ফুল দেয় আমাদের, সে আবার আজকে ফুল দেয়নি। তো ওই আমের পল্লবের জায়গায় আমাদের পেতলের একটা আমের পল্লব ছিল, তার উপর একটা সুপুরি পেতে দিয়ে দিলাম পুজো। আর কি করা যাবে। আর দুব্বো তো ছাদেই ছিল, ওই চারিগুলো আছে না, চারিগুলোর মধ্যে বেশ ভালো দুব্বো হয়। আর এই যে এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট, পুজো সেরে আমি চলে এসেছি। আর এই যে আমার ব্রেকফাস্ট, দই, মিষ্টি, পরোটা, চা। এখন খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেকফাস্টটা কমপ্লিট করতে না করতেই দেখি পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে পড়েছে। তারপরে ওকে ওই ঘর থেকে এই ঘরে শিফট করে ও এখন খেলছে। এখন আমি ওর খাবারটা তৈরি করে নিয়ে আসবো। এখন এরকম চলবে, এই শুরু হলো সকাল।
এটা মোটামুটি চলবে দুপুরবেলা, ও যতক্ষণ না ঘুমোবে ততক্ষণ অবধি চলবে। আর ওর সাথে একজনকে আমাদের থাকতেই হবে, আর না হলে দেখছেন তো কী ছটফট করে, সবসময় এদিক লাফ দিয়ে পড়ে ওদিক লাফ দিয়ে পড়ে। আমাকে অনেকে বলে যে এরকম থাকবে না, একটা সময় দেখবে ও যখন আস্তে আস্তে বড় হবে তখন ঠিক হয়ে যাবে। কিন্তু আমি যতটা দেখছি, ও যত দিন যাচ্ছে ওর হুটোবাটা দুষ্টুমি বেড়েই যাচ্ছে। তো আমার মনে হয় মায়েদের কোনো সময়ই শান্তি নেই। মায়েদের সেই প্রথম থেকে, যেদিন থেকে মানে ফিল করা যায় যে বাচ্চাটা ভেতরে, আমার ভেতর, সেদিন থেকে শুরু করে এই মরার আগ দিন অবধি এই টেনশন একটা থাকবে। আর এই যে দুপুরবেলার লাঞ্চ, এটা হলো পুঁই শাকের বড়া, পুঁই পাতার বড়া আর ভাত, ডিমের কারি কালকের ছিল, আর পুঁই শাক। মা এই পুঁই শাকটা দারুণ রান্না করে। আর এই যে পিতৃবাবু দুপুরবেলা লাঞ্চ সেরে এখন এই খেলবে, কিছুক্ষণ খেলবে, যদিও বা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, তো সেই কারণে আমিও আজকে একটু ঘুমোতে পেরেছি। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর এই যে পিতৃবাবু ঘুমিয়েও পড়েছে। আজকে পিতৃবাবুকে ঘুম পাড়াতে আমার খুব একটা বেশি বেগ পেতে হয়নি, তার কারণ ও এমনিতেও তো রাত্রিবেলা ঠিকঠাক মতো ঘুমোয়নি, আর সকালবেলা বেশ কয়েকটা সময় ঘুমোলেও ওর শরীর হয়তো বা কিছুটা হলেও দুর্বল ছিল, তো আজকে ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি। যাক, বাঁচা গেল, এখন আমি একটু অন্ততপক্ষে শুতে পারবো। যাই হোক, টাটা।